আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইংরেজি ভাষার একজন জনপ্রিয় শিক্ষক আবিদ আল হালালি স্যারের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো আমরা যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছি ইংলিশ এডুকেশন অ্যান্ড কনসালটেন্সি নিয়ে। সো আমরা অনেক কেস দেখি। আ লোকাল ট্রেন্ড গুলো যেগুলো দেখে থাকি। সর্বপ্রথমে জনপ্রিয় ছিল TOEFL, এরপরে ধীরে, ধীরে IELTS অনেক জনপ্রিয় হলো। রিসেন্টলি আরেকটা টেস্ট খুব বেশি জনপ্রিয় হয়েছে যেটা পিটি। আপনি তো পিটি পড়াচ্ছেন এখন। আসলে ডিউরিং দিস কোভিড পিরিয়ড পিটিএটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে। যখন বাংলাদেশি স্টুডেন্টরা আসলে অ্যাডভান্টেজটা পেল না, তখন ইন্ডিয়া হতে শুরু করে এশিয়ান অনেক কান্ট্রির ছেলেমেয়েরা পিটি দিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আদার ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতেও এপ্লাই করেছিল এবং তারা কিন্তু ভিসাও পেয়েছে। এবং এটার অ্যাকসেপ্টেন্স এখন অনেক বেশি। অলমোস্ট অল অফ দ্য ইউনিভার্সিটিজ আর অ্যাকসেপ্টিং পিটি। ইভেন ইমিগ্রেশন পারপাসও আপনি পিটি সার্টিফিকেট শো করে কিন্তু ইমিগ্রেশনের জন্য সিলেক্টেড হতে পারবেন। যেটা হয়তো অনেকেরই অজানা। যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং রিসেন্টলি কানাডাতেও ইমিগ্রেশন পারপাসেও কিন্তু পিটিইটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে অ্যাকসেপ্ট করছে। সেদিক থেকে বলতে পারেন যে পিটি এখন অনেক জনপ্রিয়। স্টুডেন্টরা আসলে পিটিই দিয়ে হরহামেশা আসলে অনেক দেশেই যাচ্ছে। পিটিটা কেন আ মানে এত সহজর বা পিটিটা কেন দিবে? why not IELTS or TOEFL? আমরা দেখেছি যে আইএলটিএস এর প্রত্যেকটা মডিউলের ব্যাপারে স্টুডেন্টরা কমফোর্টেবল না। আবার আইএলটিএস এর মডিউলটা এমনভাবে সেট করা, যেমন রিডিং মডিউলটা অনেকে কিন্তু দে আর ফাইন্ডিং ইট লিটল বিট বোরিং। কিন্তু পিটি এর আসলে টপিকগুলো খুব ইন্টারেস্টিং। আপনি যদি পিটি এর টপিকগুলো দেখেন, রিডিং এর প্যাসেজগুলো খুব ছোট সাইজের হয় এবং ছোট সাইজের প্যাসেজ দিয়ে তাকে কিন্তু টেস্ট করা হয়। যার কারণে একটা স্টুডেন্টদের এই যে পৃষ্ঠা উল্টিয়ে যে অনেক বড় প্যাসেজ পড়ার যে ঝামেলাটা, সেটা কম পোহাতে হয়। আর পিটিএতে সবচেয়ে মজার ব্যাপার হলো ৪ টা মডিউলই একদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করে। কিন্তু আইএলটিএস এ দেখবেন যে একদিন স্পিকিং এর জন্য যেতে হয় আর ৩ টা মডিউল আরেক দিনে হয়। এটা একটু স্ট্রেসফুল যে স্টুডেন্টকে অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে। আর পিটির রেজাল্টটা কিন্তু সেম ডেতেই দেয়। যার কারণে তার যদি ডেডলাইন ধরার কোনো আ তাড়াহুড়া থাকে, তাহলে পিটিএটা একদিনের রেজাল্ট পেয়ে সে কিন্তু এপ্লাই করে ফেলতে পারবে। whereas আইএলটিএস এর আপনার রেজাল্ট পেতে ২ সপ্তাহের বেশি সময় লাগছে। আর পিটিইটা একটা আনবায়াসড এডুকেশন মানে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। কেন? এখানে কোনো ধরনের হিউম্যান অ্যাটাচমেন্ট নাই। ধরুন আপনি আইএলটিএস এর স্পিকিং টেস্ট দিবেন। স্পিকিং এ আপনার একজন এক্সপার্টকে নিয়োগ করা হয়। অনেক সময় স্টুডেন্ট তার এক্সপার্টকে দেখে কিন্তু ভয়, ভীতি বা কোনো নার্ভাসনেস থাকতে পারে। আর পিটিএ স্পিকিং টেস্টটা জাস্ট কম্পিউটার ডামি মেশিন কিছু টাস্ক দিবে, ওটাই জাস্ট রেসপন্স করতে হয়। যার কারণে এখানে আসলে ভয়ভীতিটা অনেক কম থাকে কম হয়ে স্পিকিং এ। আর রিডিং এর পার্টটা যেহেতু ইজিয়ার, তাহলে ওভারঅল স্কোর পাওয়াটা তার জন্য সহজ হয় এবং আমরা সবসময় চেষ্টা করবো আমাদের দেশের স্টুডেন্টরা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা সহজে উতরে যাতে তারা সিলেক্টেড হতে পারে। সেদিক থেকে পিটি আসলে অনেকগুলো অ্যাডভান্টেজ দিচ্ছে স্টুডেন্টদেরকে। রিসেন্টলি আবিদ স্যারের মাধ্যমে একজন স্টুডেন্ট পিটিতে সর্বোচ্চ স্কোর অ্যাচিভ করেছে। 90 তে 90 পেয়েছে। সো এইটা কিভাবে সম্ভব? You are true. It is the highest score ever in whole country. 90 তে 90 পেয়েছে। ও যখন ১ম দিন এসছিল, কিছু স্পিকিং টাস্ক আমি ওকে দেই যে রেসপন্স করার জন্য। ওর প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি এত ভালো ছিল, আমি তখন ওকে অ্যাসিওর করেছিলাম যে, "তুমি 90 তে 90 পাবা।" কিছু, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল ওর। সেই টেকনিকস গুলো আমরা যখন ওকে এপ্লাই করতে বলি এবং কিছু প্রুভেন মেথডস বা টেকনিক আছে যেগুলা অনেকটা ইউনিক আমাদের ইনস্টিটিউটে, যেগুলো এপ্লাই করলে যে কেউ 90 তে 90 পেতে পারে। তো এই টেকনিকস গুলো আসলে অনেক দিনের এক্সপেরিয়েন্স, যেহেতু এআই এর সাথে আমাদের সবসময় বোঝাপড়া করতে হয়। এআই কোন ধরনের টেকনিকস গুলো পেলেই সে 90 তে 90 দিবে। তো আমাদের এই কোর্সে যারা এনরোল হয় এই টেকনিকস গুলো জানে এবং তারা তাদের ডিজায়ার্ড স্কোর নিয়ে অলমোস্ট অনেকগুলো কান্ট্রিতে এখন পড়াশোনা করছে এবং আমাদের ডিজায়ার্ড স্কোরের যেটা থাকে যে আইএলটিএস এ 6.5 চায়, সেটা ইকুইভ্যালেন্ট টু 58, 59 or 60, যেটা আসলে আমরা বলি যে ১ মাস আমাদের সাথে ক্লাস করলেই ওরা সহজে এটা অ্যাচিভ করতে পারবে। সো আপনারা জেনে আনন্দিত হবেন যে আবিদ স্যার এখন আমাদের সাথে আমাদের অনলাইন যে পিটি ক্লাস চলছে, সো এটাতে উনি নিয়মিত ক্লাস নিচ্ছে এবং ওনার সুপারভাইজিং এ অন্যান্য ইন্সট্রাক্টররাও ক্লাস নিচ্ছে। হ্যাঁ, এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাদের সাথে অনলাইন ক্লাসে যোগ দেওয়ার যে সুযোগ পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ। আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে স্টুডেন্ট যদি অনলাইনে তার বোঝা ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, তাহলে সে অফলাইনেও ক্লাস করতে পারবে। আমাদেরগুলো অনেকগুলো ওয়েতে স্টুডেন্টরা এনগেজ হতে পারে আমাদের ক্লাসে। অনলাইন, অফলাইন। আবার কেউ আছে ধরেন আ ইংলিশের বেসিকটা দুর্বল।
সে চায় যে 1-to-1 যদি কোনো মেন্টরশিপের আন্ডারে যদি সে স্কোরটা তুলতে পারে, সেক্ষেত্রে এই ফ্যাসিলিটি পাবে যে 1-to-1 যারা ক্লাস করেছে তারা কিন্তু ভালো স্কোর করেছে আমাদের। কারণ ওখানে আমরা বেশি সময় দিতে পারি এবং আরও কিছু টেকনিক্স অ্যাপ্লাই করি, যেগুলোতে সে সহজে অল্প সময়ের মাঝে স্কোরটা তুলতে পারে আরকি। এছাড়া আপনার ব্যাচেও আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে। যারা ব্যাচে কমফোর্টেবল, ব্যাচেও সেখানে ইন্টারাকশন হয় টিচারদের মাঝে। আবার অনলাইনের একটা মজার ব্যাপার হচ্ছে যেহেতু এআই জেনারেটেড এটা এক্সাম এবং এটা কম্পিউটার বেসড এক্সাম, অনেকে যদি অনলাইনেও ক্লাসে অ্যাটেন্ড করতে পারে তাহলে সে পরীক্ষার দিনেও তো কিন্তু এই পরীক্ষা সিস্টেমের সাথে কমফোর্টেবল হবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। জি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ইনফরমেশন দিয়েছেন পিটি সম্বন্ধে। আই থিংক আমাদের যারা দেশের বাইরে যেতে চায় তাদের আইএলস বা পিটি বা টোফেল কোন টেস্টটা তাদের জন্য ভালো হবে এবং কোনটা তারা নেবে সিদ্ধান্ত নিতে তাদের জন্য ইজিয়ার হবে।